আজকে আবার কটকটে রোদ। চলো এখানে বেশিক্ষণ ভিডিও করা যাবে না, গান চালিয়েছে, এক্ষুনি আমি কেস খেয়ে যাবো। তো চলো বেরিয়ে যাই, তোমাদের সঙ্গে এসে বাগবো। সেই ফাঁকে আমি আমার এই গরম জলটা খেয়ে নিই। সেটা হচ্ছে এই দেখালাম, অলমোস্ট অনেক মন্দিরেই পুজো শুরু হয়ে গেছে, না সব মন্দিরে শুরু হয়নি। আসার সময় দেখলাম কোনো কোনো মন্দিরে ঠাকুরকে সাজাচ্ছে, কোনো কোনো মন্দির পরিষ্কার করছে। আর তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে শুক্রবার আর ঘড়িতে এখন বাজছে এই 8টা, পুরো বাজেনি, 8টা বাজবো করছে। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করা যাক, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটাকে শুরু করে দিই। ঘুম থেকে উঠে আজকে একটুখানি ফুল এনার্জি নিয়ে শুরু করলাম। ঘুম থেকে উঠে বেশ কিছুক্ষণ মন ভরে আমি ফোনটা ঘেঁটে নিয়েছি। ঘেঁটে নেওয়ার পর আমি উঠলাম, ব্রাশ করলাম, তারপর একটু আয়নার সামনে যখন দাঁড়ালাম একটু সুন্দর করে আজকে চুলটাকে কম করলাম। দেখো এই দিকটাতে হালকা করে সিধে করে, কারণ ভাল লাগলো, দেখলাম বেশ চুলটাও কি সুন্দর লাগছে, যেন সিল্কি সিল্কি মনে হচ্ছে। তো ওই কারণে এক একদিন আমার মুড হয় এরকম আয়নার সামনে দাঁড়িয়ে একটু সুন্দর করে সকালবেলা বা বিকেলবেলা সাজলাম। কোনো কিছু মুখে মেকআপ নেই, কিছু নেই, একদম নর্মাল লুকসে কীরকম লাগে সেটা ভাল লাগে দেখতে নিজেকে আমার এক একটা টাইমে, এক একটা। তো আজকে সেরকমই একটা দিন। ঘুম থেকে উঠেই যখন চুল আঁচড়ানোর জন্য বা একটু লিপ বাম লাগানোর জন্য আয়নার সামনে দাঁড়িয়েছিলাম, তো তখন আমি সুন্দর পরিপাটি করে চুল টুল আঁচড়ালাম, একদম ভাল লাগলো বেশ নিজেকে করে। অনেক দিন বাদে এরকম একটা মনে হলো। আগে হামেশাই মনে হতো, এখন আর ভাল লাগে না, কিন্তু এখন দেখলাম না, অনেক দিন বাদে আজকে সেই দিন যেটা বেশ আয়নার সামনে দাঁড়িয়ে আজকে নিজেকে বেশ ভালো লাগে। ওয়েদারটা কিন্তু আবার উল্টো, কালকে যেমন সারা দিনে একটু রোদ ওঠেনি, একদম নিঝিম নিঝিম টাইপের একটা ওয়েদার গেছে, আজকে আবার পুরোপুরি উল্টো। আজকে সকাল থেকে কটকটে রোদ উঠেছে, কিন্তু আজকে একটু ঠান্ডা ঠান্ডাও আছে। অন্যান্য দিন যে মারাত্মক যে গরমটা ছিল, কিন্তু আজ থেকে ভালো রকম ঠান্ডা পড়েছে, মানে ঠান্ডা ঠান্ডা লাগছে। জানি না এটা এই ঠান্ডাটা চলবে নাকি, বুঝতে পারছি না। আর এতে কি হয় বলো তো, এরকম ওয়েদারেই না প্রত্যেকটা মানুষের শরীরটা খারাপ হয়ে যায়। ঠান্ডা গরম ঠান্ডা গরম, রাত্রেবেলা তো ফ্যান না চালিয়েও শোয়া যাচ্ছে না, একটা গরম লাগছে। আবার যেই ফ্যানটা চালাচ্ছি তখন আবার ঠান্ডা লাগছে, গায়ে চাদর নিয়ে একে ফ্যান দিয়ে তারপর শুতে হয়েছে, বন্ধ করলে একটা অদ্ভুত রকমের গরম করছে। এই সিচুয়েশান সারা রাত আমি কালকে ফেস করেছি, কালকেও বললাম, এ চলতেই থাকে। তো চলো, সকাল তো হয়ে গেছে, গিয়ে দেখেই বুঝতে পারছো এখন আমি এডিটিংয়ে বসবো, তাই জন্য আমি আমার ল্যাপটপ নিতে চলে এসেছি। তো ল্যাপটপটা নিয়ে গিয়ে ঝটপট এডিটিংয়ে বসে পড়ি। ফাইলগুলো ট্রান্সফার করতে দিয়েছি, ওটা ট্রান্সফার হোক, ট্রান্সফার হতে তো একটু সময় লাগবে, তারপর এডিট করব। সেই ফাঁকে আমি আমার এই গরম জলটা খেয়ে নিই। এইটা খেলে, এটা ভীষণ একটা রিফ্রেশিং ওয়াটার, এটা ভাল লাগে সকাল সকাল এটা খেয়ে তারপর দিনটা শুরু করতে। নর্মালি আমি কিছু না কিছু আগে গরমের কিছু খাই, তারপর আমি চা বা কফি যেদিন যেটা খাওয়া সেটা খাই। তো লাস্ট ওয়ান ইয়ার না, কয়েক মাস হবে হয়তো ধরে আমি এইটা খাচ্ছি, চেঞ্জ করেছি। তার আগে আবার একটা অন্য কিছু খেতাম। তো হ্যাঁ, এরকম থেকে থেকে নতুন নতুন কিছু আমি ট্রাই করতেই থাকি। প্রতিদিন তোমাদের বাইরের ওয়েদার দেখাই, তাই ভাবলাম আজও দেখিয়ে দিয়ে। দেখো আজকের ওয়েদারটা কিন্তু বাইরের ভীষণ ভালো, এই যে রোদ উঠেছে ঝকঝকে, দেখতেই পাচ্ছ সকাল থেকে। কিন্তু বললাম, কিন্তু আজকে একটা ঠান্ডা 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 ভাব রয়েই গেছে ওয়েদারটাতে। এই দেখো সুন্দর সূর্যি মামাকে দেখা যাচ্ছে না, না এই তো সূর্যি মামাকে এখানে দেখা যাচ্ছে। ঠান্ডা হালকা ঠান্ডা আছে বলে এদিকে পর্দাটা টেনে তারপরে আমি বসেছি। আজকে আমার সঙ্গে আবার নতুন একটা প্রবলেম শুরু করেছে। কি হয়েছে না, থাম্বনেল আমি ক্রিয়েট করতে পারছি না। আমি যে অ্যাপটাতে থাম্বনেল বানাই সেটাতে কিছুতেই হচ্ছে না, মনে হয় অ্যাপটার পার্টিকুলার কোনো প্রবলেম হয়েছে, কিছুতেই হচ্ছে না। আমি 4-5 বার ট্রাই করে নিলাম, অন্য অ্যাপও নামালাম, কিন্তু এক্স্যাক্ট আমি যেটা চাইছি সেটা কিছুতেই হচ্ছে না। তো এইটা নিয়ে আজকে চাপ খেয়ে গেলাম যে কিছু না কিছু আমার সাথে হয়েই থাকে। মানে সুস্থ স্বাভাবিকভাবে আমি কিছু করতে পারি না একদম, এটা আমার একদম লেখাই আছে, কি আর করা যাবে। এখন ম্যানেজ করতে হবে কিছু করে, সেটাই ভাবছি আমি কি টেকনিক আর কি ফলো করব। এর মধ্যে আমি স্নান কমপ্লিট করে নিয়েছি। অনেকক্ষণ চেষ্টা করার পর যখন দেখলাম একেবারেই হচ্ছে না, আমি হাল ছেড়ে দিয়ে স্নানে চলে গেলাম, যাতে স্নানটা তো আগে তাড়াতাড়ি করি, তারপরের কাজ পরে করব। স্নানটা হয়ে গেছে, এবার চলো ওটাকে নিয়ে বসবো। সবে 9:30 বাজে, তারপর খেতে মেতে যাবো, সে পরে দেখছি। আগে এটাকে নিয়ে বসি, দেখি কিছু করতে পারি কি না।
কারণ করতে তো হবেই, না হলে ভিডিও পাবলিশ করতে প্রবলেম হয়ে যাবে। দেখা যাক কী করতে পারি। তো এখনও টাইম আছে, ওটা নিয়ে বসি, পরে তারপর দেখছি কি খাবো না খাবো ভাববো তারপর। কারণ মানে খাবো তো কিছু, মা তো ডেফিনেটলি রান্না করেছে, মানে সেটা আমি পরে দেখছি। আপাতত এটাকে নিয়ে অনেকক্ষণ সময় কাটানোর পর অ্যাট লাস্ট কিছু একটা ব্যবস্থা করতে পেরেছি। একটাই আমার মনে হচ্ছে পার্টিকুলারলি কোনো প্রবলেম এসেছে, তো ওইটাতে মনে হচ্ছে না আর হবে, ওটার কোনো অল্টারনেটিভ অপশন আমাকে ভাবতে হবে। দেখি ভাববো, আজকের মতন করে ফেলেছি কোনো রকমে। তো চলো, আমি রেডিও হয়ে নিয়েছি। আজকে অনেক দিন বাদে আমার পছন্দের একটা ড্রেস পরেছি। কি দাঁড়াও আমি দেখাই আয়নায় ভালো করে। সেটা হচ্ছে এই পালাজো। হ্যাঁ, এই পালাজো আমার ভীষণ ভালো লাগে। আমার এরকম আরও একটা আছে, তো এটা পরেছি। এটা ভীষণ কমফোর্টেবল আর দেখতে ভীষণ ভালো লাগে স্কার্ট পালাজোগুলো। আমার আর একটাও আছে, তবে ওটার চেয়ে এটা আমার কাছে বেশি কমফোর্টেবল। ওটা দেখতে বেশি সুন্দর কিন্তু কমফোর্টেবল বেশি এটা। তো হ্যাঁ, আমি প্রচণ্ড পছন্দ করি স্কার্ট পালাজো পরতে, দেখতেও ভীষণ সুন্দর লাগে। আর তোমার তোমার কমফোর্টেবলি এটাই গরমকালে ভালোও লাগে পরতে। তো হ্যাঁ, চলো এবার বেরোনো যাক। এরকম আরও দু একটা এবছর কেনবার ইচ্ছা আমার আছে, এগুলো আগের বছরের সব কেনা। তো হ্যাঁ, চলো বেরোই এবার। আজকে আবার কটকটে রোদ। চলো, এখানে বেশিক্ষণ ভিডিও করা যাবে না, গান চালিয়েছে, এক্ষুনি আমি কেস খেয়ে যাবো। তো চলো বেরিয়ে যাই, তোমাদের সঙ্গে এসে বাকি কথা বলছি। আজকে রাস্তায় আসার সময় দেখলাম মারাত্মক ভিড়, কারণ তোমরা জানো শিবরাত্রি আসার সময় তোমাদেরকে আমি মন্দির দেখালাম। অলমোস্ট অনেক মন্দিরেই পুজো শুরু হয়ে গেছে, না সব মন্দিরে শুরু হয়নি। আসার সময় দেখলাম কোনো কোনো মন্দিরে ঠাকুরকে সাজাচ্ছে, কোনো কোনো মন্দির পরিষ্কার করছে। আর তোমাদের যেখানটা দেখালাম ওইখানে অলমোস্ট পুজো শুরু হয়ে গেছে, তো ওইটাও খোলা থাকে না, আজকে পুরো খুলে টুলে দিয়েছে। ভেতরে সব লোকজন বসে রয়েছে দেখলাম। আর আমার বাড়ির এদিকেও একজনটা রয়েছে, কিন্তু ওই দিকটা দিয়ে আসিনি, কারণ ওইখানে মারাত্মক লাইন পড়ে, মারাত্মক মানে প্রচুর লম্বা লাইন পড়ে যায়, ওখানটা দিয়ে আমি যেতে আসতে পারবো না। তো সেই কারণে ওই রাস্তাটা অ্যাভয়েড করেছি, আজকে অন্য রাস্তা দিয়ে এসেছি। কালকে ওই দিকটাতে যাবো না, কারণ কালকেও থাকবে, তো কালকেও নর্মালি যাব। কালকেও যাওয়ার পথে আই থিঙ্ক আমি পাবো রাস্তায় মন্দির, তখন তোমাদেরকে আবার দেখিয়ে দেবো। তোমরা কারা কারা শিবরাত্রির উপোস করছো জানিও তো, যদিও আমিও করি না শিবরাত্রির উপোস, নর্মাল নিরামিষ খাই আমি, আর তারপর ঠাকুরকে আমি নর্মাল পুজো করি। এর থেকে বেশি আমি কিছু করি না, কোনোবারই করি না। তো হ্যাঁ চলো, তো ওই জন্য নিরামিষই আজকে খেয়েছি। ইভেন আমি কালও নিরামিষ খাবো, তো রোববার আই থিঙ্ক নিরামিষই খাবো। একদম মাছ খাবো হচ্ছে তোমার সোমবার দিনকে। তো ঠিক আছে, চলো আপাতত গিয়ে ফ্রেশ হইনি, কারণ একটু আগেই জাস্ট বাড়িতে ঢুকলাম। ঢুকে এখন আমি সোফাতে বসিনি, আমি জাস্ট ঢুকেই আজকে ভিডিওটাকে অন করে দিয়েছি। এখন যাই, গিয়ে আগে ফ্রেশ হইনি। গরম, সকালে ঠান্ডা লাগছিল, এখন আবার গরম গরম করছে। ওয়েদারটার কোনো ঠিক ঠিকানা নেই। রীতিমতন আমি শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো। এই সময়টাতে না আমি যখনই অফিস থেকে আসি, এসে তোমার ফ্রেশ ট্রেশ হয়ে একদম শুই, আমি পুরোপুরি ঘুমিয়ে পড়ি। এটা আমি কেন জানি না, মানে ওই আর কি একদম গভীর ডিপ আমি ঘুমাই না, কিন্তু চোখটা যেন লেগে আসে আর প্রচুর হাই উঠতে থাকে। মনে হয় যেন কি টায়ার্ড, আমি কত কাজ করেছি এরকম একটা মনে হতে থাকে। তো সেই কারণেই আমি শুয়েছিলাম আজকে। এখন মা তারপরে এসে বললো 9:30 বাজতে যায়, উঠে পর, খাওয়ার সময় হয়ে গেছে, খেতে হবে। তো ওই জন্য তাড়াতাড়ি করে উঠলাম, একটু হাঁটাচলা করলাম, তারপর ভাবলাম না একটু তোমাদের সঙ্গেও বক করে নিই, কারণ এতক্ষণ এখানে খুব জোরে জোরে গান বাজছিল। তার কারণ আমাদের বাড়ির সামনেই মন্দির রয়েছে, বললাম আমাদের এখানে সব মন্দির অ্যাভেলেবেল, তো ওখানে হ্যাঁ শিব মন্দিরে প্রচুর জোর জোর গান বাজছিল। আর তাছাড়া তারকেশ্বরে যাচ্ছে, ওরা সমস্ত গান বাজাতে যাচ্ছে। তো ওই কারণে আমি আর কিছু করারও ছিল না, ফোনটাও চার্জ ছিল না, ওই কারণে শুয়ে ঘুমিয়ে পড়লাম। বাট এখন উঠেছি, চলো এখন গিয়ে তাড়াতাড়ি ডিনার করে নিই। কিন্তু ডিনারে আজকে আর কিছুই দেখাতে পারবো না, কারণ মোবাইলে এখনও চার্জটা বাকি রয়েছে, চার্জটা ফুল হয়ে যাক, না হলে না কালকে ভিডিও এডিট করতে পারবো না। নিরামিষ, আজকে তো নিরামিষই খাবো। তো হ্যাঁ, মা পনিরের তরকারি করেছে, মাটার পনির আর রুটি, ব্যাস এটাই হচ্ছে আজকের খাবার আমার। তো চলো গিয়ে আগে ডিনারটা সেরে নিই। ঘড়ির কাঁটায় এখন বাজে হচ্ছে রাত 10:15। তার মধ্যে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি শুধু ঘুমাতে যাব। আর বাইরে তো বললাম তোমাদের এখনও গান চলছে, ওই জন্য চারপাশের দরজা জানলা ভালো করে বন্ধ করেছি, কারণ সামনে মন্দির, গান তো হচ্ছেই, জোরে জোরে হচ্ছে। আর এই বছর শিবরাত্রিটা যেহেতু তোমার রাতের দিকে পড়েছে, মানে ওই 8:30 না 9টা কটা থেকে বলছে সব, তো পড়েছে, তো সেই কারণে রাত্রেবেলাতেই তো ম্যাক্সিমাম অনেক লোক জল ঢালবে। আবার অনেক আছে ম্যাক্সিমাম কালকে
কালকেও ঢালবে, অনেকে আছে যারা আজকে রাতে করবে না, কালকে করছে। তবে মানে বেশিরভাগ লোকই আজকে করবে, তার কারণ যেহেতু শিবরাত্রি আর আজকেই রাত পাচ্ছে, তো সেই কারণে অনেকেই আজকে করবে। কালকেও সকালে করবে, তো যখন যাব তোমরা তো তখন দেখতেই পাবে। তোমাদের মধ্যে হয়তো অনেকেই আজকে করেছো, কিন্তু হ্যাঁ আমি বললাম আমি করি মানে নর্মালি করি, ঠাকুরকে পুজো করি, ফুল দিয়ে জল ঢালি, ব্যাস এটাই। এর থেকে আমি কোনোদিন এক্সট্রা কোনোদিন কিছু করিনি। আর তাই জন্য হ্যাঁ নিরামিষ ভাতই খাই আমি, একদম সিম্পল নিরামিষ খাবার দাবার এইসবই খাই। তো চলো ভিডিওটা আর লম্বা করব না, কারণ এখন ঘুমিয়ে পড়বো। আর হ্যাঁ আমি ঠাকুরের পুজো যা করা সেটা হচ্ছে কালকেই করব, আজকে আমার আর এনার্জি নেই, কারণ অফিস থেকে এসে আর সম্ভব নয় এখন এইগুণ স্নান করে ইয়ে করা, মানে সম্ভব নয়। তো কালকেই একেবারে সকালে স্নান ধান করে ঠাকুর পুজো করে তারপর অফিস যাবো, তো এটাই ভেবে রেখেছি, প্ল্যানটাও তাই আছে। তো চলো আজকে ভিডিওটা এটুকুনি রাখছি, আর কি বলবো, কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে। তো চলো ভিডিওটা ভালো লাগে আর ছেড়ে যাওয়ার আগে যদি কিছু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো চলো বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে কালকে, বাই বাই।